কিছু মানুষ আমাদের জীবনে আসে খুব গভীরভাবে। তারা কথা দেয়, আমি থাকব, আমি কখনো ছেড়ে যাব না, তোমাকে ভুলব না। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, আর একদিন দেখো, যে মানুষটা তোমার পৃথিবী ছিল, সেই মানুষটাই তোমাকে ভুলে গেছে। তুমি রাতে কাঁদো, আল্লাহর কাছে প্রশ্ন করো, হে আল্লাহ, আমি কি এতটাই তুচ্ছ ছিলাম? কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ তোমাকে ভুলে গেছে, সে কখনোই আল্লাহর অজান্তে তোমাকে ভোলেনি। আল্লাহ চাইলে মানুষের হৃদয় এমনভাবে ঘুরিয়ে দেন, যেটা মানুষ কল্পনাও করতে পারে না। আজ আমি তোমাকে বলবো, যে মানুষ তোমাকে ভুলে গেছে, আল্লাহ কিভাবে ৮টি পথে আবার ফিরিয়ে আনেন। মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো হয়তো তোমার জীবনের সাথেই মিলেই যাবে। নাম্বার ১, আল্লাহ তাকে শূন্যতা অনুভব করান। যখন কেউ তোমাকে ভুলে যায়, আল্লাহ প্রথমে তাকে শাস্তি দেন না, আল্লাহ তাকে শূন্যতা দেন। সবকিছু থাকা সত্ত্বেও তার মনে শান্তি থাকে না। হাসির ভিড়েও তোমার স্মৃতি তাকে তাড়া করে। সে বুঝতে পারে, আমি কাউকে হারিয়েছি, যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। এই শূন্যতা আল্লাহর পক্ষ থেকে প্রথম নীরব ডাক। নাম্বার ২, আল্লাহ তাকে তোমার অভাব বোঝান। তুমি যখন ছিলে, সে তোমার মূল্য বোঝেনি, কিন্তু তুমি চলে যাওয়ার পর আল্লাহ তাকে বুঝিয়ে দেন তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে। তোমার মতো করে কেউ তাকে বোঝে না, কেউ তার কথা শোনে না। তখন সে বলে, আমি ভুল করেছি। নাম্বার ৩, আল্লাহ তার অহংকার ভেঙে দেন। অনেক সময় মানুষ দূরে যায় অহংকারের কারণে। আল্লাহ ধীরে ধীরে তার অহংকার ভাঙেন। যেখানে সে ভাবত আমি ছাড়া সে কিছু না, সেখানেই আল্লাহই দেখান তুমি আল্লাহর উপর ভর করে দাঁড়িয়ে আছো। এই দৃশ্য তার হৃদয় কাঁপিয়ে দেয়। নাম্বার ৪, আল্লাহ তাকে এমন কষ্ট দেন যা তুমি পেয়েছিলে। আল্লাহ ন্যায় বিচারক। যে কষ্ট সে তোমাকে দিয়েছে, ঠিক সেই কষ্টের স্বাদ আল্লাহ তাকে দেন। রাতের নীরবতা, চোখের পানি, বুকের চাপ, সব কিছু তখন সে বুঝে আমি কি করেছি। নাম্বার ৫, আল্লাহ তার হৃদয়ে তোমার দোয়া ফিরিয়ে দেন। তুমি হয়তো আজও তার জন্য দোয়া করো, আল্লাহ সেই দোয়া ফেরত দেন না। একদিন হঠাৎ করে তার মনে তোমার কথা আসে, কারণ সেটা ছিল একজন ভাঙা হৃদয়ের দোয়া। আর ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নাম্বার ৬, আল্লাহ তাকে একাকিত্বে ফেলে দেন। সবাই তাকে ছেড়ে দেয়। যাদের জন্য সে তোমাকে হারিয়েছিল, তারাও থাকে না। তখন সে বুঝে, আমি যাকে হারিয়েছি
সে ছিল আমার আশ্রয়। এই একাকিত্ব তাকে তোমার দিকে ফিরিয়ে আনে। নাম্বার 7, আল্লাহ তাকে তোমার পরিবর্তন দেখান। আল্লাহ তোমাকে ভেঙে দেন, কিন্তু শেষ করেন না। তিনি তোমাকে শক্ত করেন, পরিণত করেন। যখন সে দেখে তুমি এখন শান্ত, তুমি এখন আল্লাহর কাছাকাছি, তখন তার ভেতরটা জ্বলে ওঠে। সে ভাবে, আমি কি হারালাম। নাম্বার 8, আল্লাহ ফিরিয়ে আনেন অথবা তার চেয়েও ভালো কিছু দেন। সবশেষে আল্লাহ দুইটা কাজ করেন, হয় তাকে ফিরিয়ে আনেন, সংশোধনযোগ্য হয়, অথবা তার চেয়েও 1000 গুণ ভালো কাউকে দেন। কারণ আল্লাহ বলেন, আমি তোমার কষ্ট বৃথা যেতে দেব না। মনে রেখো, যে মানুষ তোমাকে ভুলে গেছে তাকে ধরে রাখার দায়িত্ব তোমার না। তোমার দায়িত্ব শুধু আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ কখনো দেরি করেন, কিন্তু ভুল করেন না। আজ যদি সে না ফেরে, কাল আল্লাহ তোমাকে এর চেয়েও সুন্দর কিছু দেবেন। আল্লাহই যথেষ্ট। একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো কাউকে তোমার জীবন থেকে সরান শুধু কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহ কাউকে সরান কারণ সে আর তোমার ভবিষ্যতের যোগ্য না। তুমি ভাবো, সে যদি চলে না যেত আমি এখন কষ্ট পেতাম না, কিন্তু আল্লাহ জানেন, সে যদি থেকে যেত তাহলে তোমার ঈমান, তোমার আত্মসম্মান, তোমার মানসিক শান্তি সব শেষ হয়ে যেত। তাই আল্লাহ কখনো কখনো মানুষকে দূরে সরিয়ে তোমাকে বাঁচান। তুমি যেদিন একা কেঁদেছ, তুমি যেদিন কারো কাছে কিছু বলনি, তুমি যেদিন শুধু বলেছ, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই, সেদিন আল্লাহ তোমার পাশে ছিলেন। মানুষ শোনে না, মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। অনেক সময় আমরা চাই, আল্লাহ ওকে ফিরিয়ে দাও, কিন্তু আল্লাহ বলেন, তুমি জানো না আমি তোমার জন্য কি রেখে দিয়েছি। হয়তো সেই মানুষটা তোমার আবেগের ছিল, কিন্তু তোমার তাকদিরে ছিল না। আল্লাহ তাকদির ভেঙে দেন না, আল্লাহ তাকদির ঠিক করেন। একটা কথা খুব মন দিয়ে শোনো, যে মানুষ তোমাকে সহজে হারাতে পেরেছে সে কখনোই তোমাকে ধরে রাখার যোগ্য ছিল না। ভালোবাসা মানে শুধু কাছে থাকা না, ভালোবাসা মানে দায়িত্ব। যে দায়িত্ব নিতে পারেনি, আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন। তুমি এখনো যদি অপেক্ষা করো, যদি মনে করো হয়তো একদিন সে বুঝবে, তাহলে আল্লাহকে বলো, হে আল্লাহ, সে যদি আমার জন্য ভালো হয় তাহলে তাকে ঠিক করে দাও, আর যদি সে আমার জন্য ক্ষতিকর হয় তাহলে আমার মন থেকে তাকে মুছে দাও। এই দোয়া খুব শক্তিশালী, কারণ এতে তুমি নিজের ইচ্ছাকে না, আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ যখন কাউকে ফিরিয়ে আনেন তখন সেটা
আর আগের মতো থাকে না। আল্লাহ মানুষকে ফিরিয়ে আনেন অনুতাপ সহ, লজ্জা সহ, বদলে যাওয়া হৃদয় সহ। আর যদি না আনেন, তাহলে এমন কিছু দেন যেটা দেখে তুমি একদিন বলবে, হে আল্লাহ, ওর চলে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত ছিল। আজ তুমি কাঁদছো, কিন্তু কাল তুমি শক্ত হবে। আজ তুমি প্রশ্ন করছো, কিন্তু কাল তুমি বুঝবে। আজ তুমি হারিয়েছো, কিন্তু কাল তুমি পাবে। কারণ আল্লাহ কখনো খালি হাতে কাউকে ফেরান না। মনে রেখো, ভাঙা মানুষরা খুব সুন্দর হয়, কারণ তারা অহংকারহীন হয়, নম্র হয়, আল্লাহর কাছাকাছি হয়। আর আল্লাহ যাকে নিজের কাছে টেনে নেন, তার ক্ষতি হয় না, তার জীবন বদলে যায়। যদি আজ কেউ তোমাকে ভুলে যায়, তাতে তোমার মূল্য কমে যায় না। তাতে শুধু প্রমাণ হয় সে তোমার মূল্য বোঝার যোগ্য ছিল না। তোমার মূল্য নির্ধারণ করে আল্লাহ, আর আল্লাহর কাছে তুমি অমূল্য। হে আল্লাহ, যাদের হৃদয় ভেঙে গেছে তাদের হৃদয়ে তুমি সান্ত্বনা দাও। যারা অপেক্ষায় আছে তাদের ধৈর্য দাও। যাদের চোখে পানি, তাদের চোখে শান্তি দাও। আর হে আল্লাহ, যদি কেউ আমাদের জীবনে ফেরার যোগ্য হয়, তাহলে তাকে ঠিক করে ফিরিয়ে দাও। আর যদি সে ফেরার যোগ্য না হয়, তাহলে তার স্মৃতিও আমাদের মন থেকে তুলে নাও। আমাদের এমন কাউকে দাও যে আমাদের কষ্ট বুঝে, আমাদের সম্মান করে, আর তোমাকে ভয় করে। আমিন।